আজ 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। আমরা বিশাল একটি নাট্য সংস্থা, প্রতি বছরের ন্যায় আজকে আমরা বিশ্ব নাট্য দিবস পালন করতে চলেছি। আমরা যারা সারা বছর ধরে গ্রুপ থিয়েটার নাটকের সাথে জড়িত, আমরা যারা অভিনয় করি, যারা নাটক লিখেন, যারা স্ক্রিপ্ট তৈরি করেন, তাদের সম্মান জানানোর দিন আজকে। যেমন আমরা প্রতি বছর আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়। আমরা দুর্গাপূজার আগে কী করি? আমাদের বাড়িঘর পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। তেমনি আমাদের নাট্যকর্মীদের, নাট্য সংস্থার সারা বছরে এই একটা দিন পরিষ্কার করার দিন, আমরা নিজেকে রিচার্জ করি। তাই আজকে আমাদের রিচার্জের দিন। আমরা আমাদের প্রত্যেকটা শিল্পী, নাট্যকর্মী, নাট্য পরিচালক, তাদেরকে চকলেট নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপ গোলাপ। টেডি, এই টেডিটা না বাজেটে আসবে না গো। রাগ করছো কেন? আরে আরে তুমি তো নিজে একটা কিউট টেডি। আমার বাবা গালি দিচ্ছ কেন? হ্যালো হ্যালো নুপুর, হ্যালো, ফোন কাটবে না। হ্যালো হ্যালো নু নু, কেটে গেল। শালা ব্লক করে দিল। নিকুচি করেছে তোর মুড সুইং এর। ওই এবার কে? অমন্দা। আরে আমি প্রলয়। তুই কি হয়েছে তোর? এত চিল্লাচ্ছ কেন? আরে সে এক পুরনো নাটক। আর আমাকে আগের মতো ভালোবাসো না। গোলাপ, চকলেট। ছাই, ওতে আর হচ্ছে না। শালা যতই দাও ততই চাই। ও সাজান না। এইবার বলেছে একটা টেডি লাগবে। হ্যাঁ, কি লাগবে? আরে টেডি টেডি, ওই যে ভেতরে তুলো ভরা হুন্দ হুন্দ পুতুলগুলো, গলায় গলায় দিয়ে দাঁত খেলাতে থাকে। আরে ও শালা তুমি চিনবে না। আমি সারা ভবঘুরে মাতাল। হ্যাঁ, আমারও সব চিনে হবেই বাকি। হ্যাঁ, শালা এই ফ্রেন্ডটাও কোথায় গেল? ইন্দা ভুবক মা। আরে ভাই, তুই তো টেনশন নিচ্ছ কেন? সেখানে যা, দেখা দেখা কর, আর ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যা যা। হবে না, সব শালা আমার এই 4 ইঞ্চি পাছার দোষ। হ্যাঁ, না মানে ওটা কপাল ছিল নি? হ্যাঁ, নাকি তোরও ওই শখ পেয়ে লোকেশন পাল্টে গেছে? বাবন না, একটা কথা বলবো? এই না না না, এ তোর কথা ধর, তুই যা তো যা তো। তাহলে বললে উফ, বলুন না, এই রোজ রোজ এক কি চাই শালা আর ভালো লাগে না। কি বলছো রে রোজ? আরে হ্যাঁ গো, হ্যাঁ, দিন দিন প্রেম জিনিসটা তো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে না? হুম, পুরো ফর্দ মিলিয়ে কেনাকাটা করে প্রেম করতে গেলে সারা মাসের টিউশনি পড়িয়ে যাবে তো সব শালা একদিনে গাধার।
পাচ্ছি। ধরবে যাচ্ছি। আর চাকরি করে কি করবে? শোন, শিল্প কর, শিল্প। ভালো বাংলায় যাকে বলে বিজনেস। বিজনেস? তাহলে ইয়ার কি মারছো? আরে বিজনেস করতে ক্যাপিটাল লাগে না? ক্যাপিটাল পাবো কোথায়? আমার বাবার কি এলাচ চাষ আছে নাকি? আরে ভাই, তুই এত তাড়াতাড়ি এত খোঁজে যাচ্ছ কেন বল দেখি? হ্যাঁ, আগে প্ল্যানটা তো শুনে লে। আরে তুই পাবি যুবসাথীর 1500। ঢুকছে না। আরে আজকে চেষ্টা কর, ঢুকে যাবে। ও প্রথম প্রথম টাইম লাগে। দেখ, তুই যুবসাথীর 1500, আর তারপর ওই তোর বউ লক্ষ্মীর ভান্ডার 1500 হয়ে গেল 3000। এবার তোর বউ চপ ভাজবে আর তুই বিক্রি করবি, মালামাল হয়ে যাবে ভাই। গেল কোথায়? এসব সিহানা মাথা পলিটিক্যাল স্যাটায়ার মারছো নাকি? আচ্ছা পবনদা, হুম তোমাকে 3 বছর ধরে দেখছি। হুম আজ বাস স্ট্যান্ড, কাল স্টেশন, পরশু মদনদার ঠিক। শালা তুমি বলছো তোমার নাম, আত্মীয়র নাম, পরিচয় কিছুই নাকি মনে নেই। তোমাকে কেমন যেন সন্দেহ হচ্ছে। শালা তুমি ওই প্যাকেটের লোক নও তো? প্যাক প্যাক উই মরি প্যাক প্যাক হতেও পারি, কিন্তু সারা সেটাও তো মনে নাই। হ্যাঁ, মনে নেই। হ্যাঁ, ওসব ছাড়, ওসব ছাড়। তুই এত রাতে এখানে কি করতে এসেছিস সেটা বলতো। আরে ওই যে ওই রুদ্র দেখা নিতে এসেছে। সে আবার কোন হরিদাস পাল? এটাও তোমাকে চিন্তা হবে না? আহ, আরে রুদ্রদা এখন ওটিটির অনেক বড় স্টার। শুনেছি আমাদের দলে নাকি থিয়েটার শুরু করেছিল। হুম। 10 বছর পর আবার গ্রামে ফিরে আসছে, বুঝলে না? ট্রেন তো অনেক, ওরে বাবা রে, লেট আছে ভাড়া অনেক। হ্যাঁ, লেট অনেকক্ষণ বসতে হবে। তুই এক কাজ কর, তুই এইটাতে বস। হ্যাঁ, আমি আমি সেপাস থেকে একটু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কাজ সেরে আসছি। আমার 5 টাকার ধনে পাতা, তার আবার ক্যাশ মেমো, মাতালের আবার ইম্পর্টেন্ট কাজ। বাট যাও না। হ্যালো, হ্যালো, দেবুদা বলছি, ভালো আছো? রাত 10:30টায় ফোন করে আগলা বিক্রি করতে হবে না। মতলবটা কি বল? মতলব আবার কি? না মানে আমি মানে ওই একটু এমনি। কথা লাগবে? হ্যাঁ? দূর, আমি তো সবসময় ওই টাকা ধার করার জন্য ফোন করি নাকি? আমি তো এমনি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাতে এমনটা বল, ফোন পে করে দিচ্ছি। ও, ফোন পে? ঠিক আছে ঠিক আছে, বেশি না, সামান্য ওই 1000 খানেক দিলেই চলবে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি আমি শোধ দিয়ে দেবো। আর থাক, ওই সোদের কথা বলিস না। অলরেডি 4,500 বাকি। এই 500 পাঠাচ্ছি, কাজ চলে গেছে। 500? হাট, ওদের তো ছোট মতো একটা। মানে মানে নুপুর, ওই নুপুর বলছিল এবার একটা টেডি লাগবে। উড়িস সারা, তুমি টাকা ধার করে প্রেম মারাচ্ছ? সুয়ার শুনে বাবারে, কি অবস্থা রে তোর? হ্যাঁ, এই সকালবেলা কার মুখ থেকে উঠছিল রে ভাই? হ্যাঁ, এই যাকে ফোন করতেছ সেই তো তোর ভুড়ভুড়ি জাম করে দিচ্ছে। ও বাবা, হ্যাঁ, আবার গাল খাবে যে দেখাচ্ছি। থামো না রুদ্রদা। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, বলো বলো। আমি তো স্টেশনেই দাদা। হ্যাঁ দাদা, 1 নম্বর প্ল্যাটফর্ম দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ
কথার মধ্যে পয়লা দাদা বলল। তুমি শালা গুনছিলে? হুম। কাজ না থাকলে যা হয়। হাওড়া মেদিনীপুর লোকাল আর কিছু সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলে এসছি, যাও। তুমি শালা বললে ট্রেন লেট আছে। আরে লেট করে এসছি, একটু টাইম দেয়। তাহলে বেশি জানো নাকি? এবারে একটা ট্যাক্সি কথা বলবো এত রাতে? মা তুই কোথায় ট্যাক্সি পাবি? তুই যা, তুই নিজে খুঁজে দে। আমার ঘুমার সময় গেছে, আমি ঘুমাবো। যাই রে। পৃথিবীতে একটা লোকের সুখ দেখলে আমার হিংসা হয়। শালা প্ল্যাটফর্মের এত আলো, এত আওয়াজ, এত মশা, এর মধ্যে দিদি মালফাল খেয়ে ঘুমিয়ে যাচ্ছে। ওই দেখো, আমার নাক ডাকছে। আরে ভগবান! হ্যালো, হ্যাঁ দাদা, কোথায় রে তুই? দাদা বলছি একটু ওয়েট করতে হবে দাদা। ওই স্ট্যান্ডে কোনো গাড়ি নেই, যা ছিল ওই একটা প্যাসেঞ্জারকে নামাতে গেছে, ওই আমি বুক করে নেবো দাদা। আচ্ছা, এখানে কোনো ওই ওয়েটিং রুম টুম আছে? ওয়েটিং রুম না দাদা, বলছিলাম ওই প্ল্যাটফর্মে বসার জায়গাতে একটু ঠেকিয়ে দিতে হবে আর কি। অগত্যা, ঠিক আছে, রাখছি। তুমি কোন ভাব রাতে আমার ভালো যাতা অন্য হলো চরণ পাতি তুমি কোন মানের পথে এলে সত্য রাতে আমি রাখবো গেলে তারে রক্ত মলিন হারে আমি রাখবো গেলে এটা কি হলো? সিগারেট একটু দেখে ছুটতে পারেন না? এই যে মিস্টার, আপনাকে বলছি। হ্যাঁ? বুকে তুলিবে গোপনে নিভৃত বেদনাতে তুমি কোন ভাঙনের পথে এলে রুদ্রদা, কতদিন পর। এত রাত্রে কোথা থেকে ফিরছিস? খড়গপুর, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। বাহ, স্বাবলম্বী হয়েছিস শুনে ভালো। এই পথ আর কোনটা যে ভুল তা তো পারলাম না। ওটিটি ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফেমাস স্টার হয়ে এত আক্ষেপ করলে চলে? দাঁড়িয়ে কেন, বস। এক কাজ কর, কাকিমাকে ফোন করে বলে দে, আশা করি বেশি দেরি হবে না। বৌমা জানে, ওই প্রতিদিন ফিরতে ফিরতে এরকম সময় হয়ে যায়। ওই ওলাই গাড়ি রাখতে গেছে, ও এলেই বেরিয়ে যাব। যাওয়ার পথে তোকে ড্রপ করে দিয়ে যাব। এই না গো, ওই স্ট্যান্ডে আমার স্কুটি রাখা আছে। ও, বরং তোমার সাথে ওই সাকরেটটা না আসলে আমি তোমাকে ছেড়ে আসতে পারতাম। অবশ্য তুমি যদি রাজি থাকতে তবে। রাজি না হওয়ার বিশেষ তো কোনো কারণ দেখছি না, কিন্তু কিন্তু থাক। থাক তাহলে। কাউকে কিছু না বলে দুম করে চলে এলে কেন বললে না তো? ভেবেছিলাম গ্রুপে গিয়ে একেবারে তোকে সারপ্রাইজ দেবো।
আপাতত সে ঘুরে বালি। তাই আমার কি ভাগ্যি। আসলে ওই একটা নতুন ওয়েব সিরিজের শুটিং আছে 7 দিনের, শালবনী আর ওই গনগনি মিলে। তাই ভাবলাম দুটো দিন আগেই চলে আসি। এমনিতে তো আর আসা হয় না। তাই বলো, কাজ নিয়েই এসেছো? হুম। মৌ, হুম, ওই দলের কি খবর রে? ওই চলছে কোনো মতে। প্রতিদিনের রিহার্সাল, এখন উইকেন্ডে 2 দিন এসে ঠেকেছে। কি বলিস? হ্যাঁ গো, দলের চেহারা খুব 3 দিন বদলে যাচ্ছে। আমাদের স্যারদের শেখানো ডিসিপ্লিন, আমাদের দলের প্রতি দায়বদ্ধতা সব কেমন যেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে রুদ্রদা। আচ্ছা, এই যে ছেলেটা প্রলয় কেমন রে? কেমন মানে? কেমন মানে ওই অভিনয়টা কি সিরিয়াসলি করছে? তোদের থেকে একটু জুনিয়রই হবে বলে মনে হয়, তাই তোকে জিজ্ঞেস করছি। অনেক কাঠখড় পুড়িয়ে আমার ফোন নাম্বারটা জোগাড় করেছে। তুমি বারণ করেছিলে বলে কিন্তু আমি তোমার নাম্বার কাউকে দিইনি। জানি জানি, কে দিয়েছে তাও জানি। আসলে ওই ছেলেটির সিনেমায় আমার খুব ইচ্ছে, তাই আজও যেচে আমাকে স্টেশনে নিতে এসেছে। কেমন রে ছেলেটি? হুম, ভালো ভালো। তাছাড়া দলের এখন প্রতিটি ছেলের একই বক্তব্য, থিয়েটারটাকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে। ওই লক্ষ্য থাকে মর্যাদা। তবে আমি অন্তত কোনো দোষ খুঁজে পাই না। আচ্ছা, তুই আমাকে বল, কারোর মধ্যে যদি অভিনয় ক্ষমতা থাকে, সে কেন নিজেকে একটা ফরম্যাটে আটকে রাখবে? এই যে তুই সারা জীবন থিয়েটারে রয়ে গেলি, জীবনে কি পেলি? বিয়েটা পর্যন্ত করলি না। আচ্ছা, ওই একবার তো দেখাশোনা শুরু হয়েছিল না? সন্ধে 6টা থেকে 9টার রিহার্সাল, রাত বিরেতে পরশ শেষ করে বাড়ি ফেরা, ছেলে মেয়ে একসাথে ঘেঁষাঘেঁষি করে থাকা, এইসব শুনেই ছেলে বগার পর বিয়ে তো দূর কি বাত। দাদা দাদা বলছিলাম দাদা, একটা গলগণ্ড হয়ে গেছে। রুদ্রদা, আমি আসি। দাদা, একটু কথা আছে। কিসের গন্ডগোল রে? না মানে ওই গাড়িটা তো প্যাসেঞ্জারটাকে ছেড়ে আসছিল, ওই হ্যাঁ? আসার পথে না দাদা ওই পাংচার হয়ে গেছে দাদা। উফ, এত রাত্রে তাহলে? উফ, দাদা তুমি চিন্তা করো না দাদা, তুমি চিন্তা করো না, পাংচার সেরে যাবে। দিদি ভালো দাদা, আপনি একটু বসুন, ওই পাংচার সেরে গেলে আমি ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে আসবো। এই না না না, ওই গাড়িটাকে নিয়ে আসবো। এই শোন এদিকে। একটা লোক এত লাস্ট ট্রেনে ফিরছে, তাহলে তুই তার জন্য গাড়িটা একটু অ্যাডভান্স বুক করে রাখবি না? ক্ষমা হয়ে গেছে দিদি, ভুল করে দিন। কি? ভুল হয়ে গেছে দিদি, ক্ষমা করে দিন। আমি গাড়িটা যা। আরে পাগল কোন দিদির ভাই আমার গায়ে পাতল ধরে? এদিকে আয়, লোকটা পাগল মনে হচ্ছে। কি পাগল স্যার? আরে ধুর, ও তো আমাদের পবনদা, এই মাঝে মাঝে প্ল্যাটফর্মে পড়ে থাকে, ওকে নিয়ে কোনো ভয় নেই। হ্যালো স্যার, বলছি কি, ডোন্ট মাইন্ড, একটা বিড়ি হবে? হ্যাঁ? এই না মানে সিগারেট হলেও চলবে। আমার যে কি হয়েছে না স্যার, মানে ঘুম থেকে উঠলেই হয় 1 নম্বর নয় 2 নম্বর, আর 2 নম্বরটার সময় একটু বলে ভালো হয়। এই যে থ্যাংকস ইউ। লাইটার? ওটা লাগবে নি স্যার, ওটা লাগবে নি, বুকেই দমে আগুন আছে। হায় গো